আমাদের তো কাজ করতে হবে। তুমি বলতে বলতে কি কথা বলতে পারি আর কাজ দিয়ে করতে পারে যখন তোমার কাজ করতে পারে, তোমার কাজে সারাদিন বলতে বলতে ঢুকে ইনকাম চেক করো কাজের মধ্যে কি বলে। না নেই তো, আমার আবার কাজ কিছু আমি সহ্য করে গেলেই ভালো। কথা বললি ঠিক কথা বলছি তো, ভাত রোজই খারাপ হচ্ছে, রোজই তরকারি খারাপ হচ্ছে, কারণ রাঁধুনি রাখো একটা ভালো করে রান্না করে দেবে খাবে। না না কাজ করবো কেন, তত কোনো ইচ্ছা করে করে না। আজে বাজে কথা বলছে সেই জন্য ভুল হয়ে গেছে, খেয়ে নেবে, বলবে যে ভাতটা প্রিয় হয়ে গেছে। ভদ্রলোক তো তাই করে নাকি, তোমার মত করে। আমার পরে আমার বাড়ানোর কিছু নেই। যারা দেখতে না তার চলন মাথা কথাতেই আছে, তুমি আর আমাকে শিখিও না তুমি কি জন্য কি করছো। মাথা একবার ভাত নরম হলো কথা, একটু বেশি হলো কথা। হোটেলে ঠিক ঠিক মতন সব কিছু হয়, হোটেলে শেফেরা রান্না করে, বাড়িতে এরকম অনেক বাড়িতেই হয়, সব বাড়িতেই হয় এরকম। তাহলে খেতে বসে কেউ এরকম করে না। কথা বলছি কত বলছি, কথা না বলে কিছু কি করবো। একদিন না বলে বললে তো দেখছি গাড়ি চড়ছে, মাথায় চড়ছে, মাথায় চড়ে নাচছে। কথা তো বলতেই হবে রে বাবা, তো আরো বেড়ে যাবে। কথা না বলে বলে তো দেখলাম আছে কথা। হোটেলে ঠিক ঠিক মতন সব কিছু হয়, হোটেলে শেফেরা রান্না করে, বাড়িতে এরকম অনেক বাড়িতেই হয়, সব বাড়িতেই হয় এরকম। তাহলে খেতে বসে কেউ এরকম করে না। কথা বলছি কত বলছি, কথা না বলে কিছু কি করবো। একদিন না বলে বললে তো দেখছি গাড়ি চড়ছে, মাথায় চড়ছে, মাথায় চড়ে নাচছে। কথা তো বলতেই হবে রে বাবা, তো আরো বেড়ে যাবে। এখন না বলে বলে তো দেখলাম এতদিন, তোমার ছাড়িয়ে গেলে তারপর কথা বলছি।
ওই যে দুদিনে পড়লে কি হলো একটা কম্পিটিটিভ মনোভাবটা তৈরি হয়। মেয়েদের আগে ওকে জোর করে ঝগড়া করে দুটো কাটাতে আমি আকাশে তবে পাঁচটা পেয়ে ওই শুরু পাস করে নইলে পাসও করতে হতো না। তারপরে এই কথা শুনলে তো দুটো গালে কাজ কাজ করে চলাতে ইচ্ছে করে। হ্যাঁ, আমি অশিক্ষিত, ঠিক আছে, তুমি শিক্ষিত হলে কি করছো? বাপের কাজ তো করলে না। বিদ্যাসাগরের মা অশিক্ষিত ছিল, বুঝেছিস? অশিক্ষিত ছিল। তুমি আমায় অশিক্ষিত বলবে না। তোমার যা সার্টিফিকেট আমার এক সার্টিফিকেট, তুমি একটু বলিয়ে তোমার মাথায় বুদ্ধি পেয়েছি, তার জন্য অশিক্ষিত তুমি কোনো সময় বলবে না। পুরো গালে চড়া হতে হবে। তুমি পাস করেছো, আমারও সার্টিফিকেট আছে, সেটা আমি কিনে নি। যথেষ্ট খাস বৌদি ঘুরিয়ে অনেক সময় হয়তো আমরাও শুনবে আমি বলে তুমিও ওর কথা শুনবে, ও আমার কথা শুনবে না। সেখানে ও বলছে এখন আগে বললেন আমার নিজে ঝাঁটা দিতে পারে বলতে না ওকে আমি নিজের কাছে নিতে পারলাম নিজে পড়ে আমার মতো কথা নিজে পড়ে যারা 5 সেকেন্ড রয়েছে তাদের দেখ এই কথা আমরা দুনিয়ার কোনো খবরই তো রাখেন, নিজের খবর কিনে দিল আল্লাহ দেয় করে তুমি অফিস করে কি করছো? আর কিছু করতে পারবে না, ছেলেও মানুষ করতে পারবে না। একটা ছেলেকে ডুবিয়ে দিলে তোমার জন্য ডুবে গেল, তোমার জন্য ডুবে গেল ছেলেটা। ছেলে বাপের থেকে দূরে থাকবে কেন? সেটাকে দূরে সরিয়ে নিতে বলেই তাহলে এমন খবর করে কাছে কাছে দাঁড়িয়ে তাকে বোঝাই নিতে পারে। নিজের ব্লেমটা অন্যের ঘরে চাপিয়েও নিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে, নিষ্ঠা তুমি পাবে না, তোমার ফল তুমি ভোগ করবে। দাঁত থাকতে দাঁতের মধ্যে তা বুঝতে পারোনি, পরে ভোগ করবে কি ফলটা করেছে। খালি পয়সা নিয়ে হয় না 2 নম্বর করে। ছেলে পড়াশোনার জন্য টাকা চাইলে টাকা দিতে হলে কালি নেই, ছেলে পড়াশোনা করবে না, তাকে মাস্টার দেবে না, কোচিং দেবে না, এমনি সে আইআইটি হয়ে যাবে। ভালো শিক্ষার জন্য একটু খরচ করতে পারবে না? আমি তো মানুষ হলে তো তোমার সঙ্গে কথা বলতাম না। তাহলে ঠিক কথা কোনটা? খুব ফালতু কথা হয়ে গেল। প্রবলেমটা কি? টাকা দিতে পারবে না নাকি? প্রবলেমটা কি? জিনিসটা কথা বলবো না, ফালতু কথা বলে তুমি একটা বুড়ো মানুষ কি করবো? মনিন্দ করে নিয়ে যাবে? আমি জানি না কি করবো। চাইছে তো সেই জন্য খেটিয়েছে নাকি? আমি কি চাইছি? আমি যে কাজ করছি না করছি চাইতে পারছে না, সেটাই হচ্ছে না, কিছুই চাইতে পারছে না। তাও তো কিছু ভেঙে রাখুন। কিছু খারাপ
কথা বলি কোথাও অন্য জায়গায় বাড়ির লোককে বলতে যাবো, তুমি বাপ তোমাকে ছাড়া আবার কোথায় বলতে যাবো? তোমার শোনার কি কথা আছে? তুমি তো এতদিন কিছুই করো। একটা কোচিং যে দাওনি বছরে একবার স্কুলে মাইনে দিয়ে হয়ে গেল করা, তাও তো একটা ইংলিশ মিডিয়ামে ভালো স্কুলে ভর্তি করো, ছেলেটার ভবিষ্যৎ বুঝতে পারবে না, আরাম করে ভবিষ্যৎ হয় না, আরাম করে করে দিন আর ভবিষ্যৎ খাবো দিয়ে এসব বাজে কথাটা করে দিলি, ফালতু কথাটা কিছু ঝগড়া নেই, যা ঝগড়া করো আমি কি বললাম? আমি কিছু বলেছি? তুমি তো জোরপুর থেকে নিচে কথাবার্তা শুরু করে দিয়েছ, আমি কি করবো? তোমাকে বলবো না তো কাকে বলতে হবে? তুমি বলবে তোমাকে তো দুটো আমি 2-4 দিন মারিনি, এই তো দিবে তাই না? তুমি এরকম কথাবার্তা বলবে, সবাই তোমার উপর রেগে গেছে না? মারিনি বলে পেটে রেখেছে না? বাবা এই কিনে নয় তো কিনে কথাবার্তা বলতে এমন কথাবার্তা বলছি তাই গেছি। খুব মধুমাখা কথা শুনতে মনে হচ্ছে, এখানে লোকে যাবে লাগবে না। কুচিনে ভর্তি করা নিয়েও ঝামেলা নাই, যে কোনো পড়াশোনার ব্যাপারে যে কোনো ওর কিছুই করবে না। বাড়িতে দুটো কথা বললি এরকম করো কেন? ছোট লোকের মতো চেঁচাবে না, আমি ভদ্রলোকের মতো কথা বলছি। তুমি কোথায় ভদ্রলোকের মতো কথা বলছো? তুমি আস্তে আস্তে সবাই কথা বলছো, যে কথাগুলো যুক্তি নেই, তবু তো ভালো, এত ভালো আমার রাস্তার লোকের জুতো খেতে খেয়ে যাচ্ছি না। তুমি আমার রাস্তার লোকের জুতো খেয়ে খাবে, ভালো খেতে হয় না, রুটিতে বাঁধে কি জন্তু থেকে শুরু করেছে। কি চাইছোটা কি? এই কথাটা কি অন্যায় কি বললাম আমি? কি অন্যায় বললে সেটা বোঝার খবর তোমার জন্তু মতো আছে, তুমি এই কথা কি করে তুমি বলো উচ্চারণ করো তাই বাপ হয়েছে একটা ছোট থেকে ওর একটা যে শিক্ষার জন্য যে একটা টাকা পয়সা লাগবে সব লোকের ইনকাম করছে আর লোকের পেছনে ঢালছে, বাইরের লোকের পেছনে সব টাকা ঢালানো গেছে। টাকা থাকবে করতে গেলে তোরা খেতে পারবি না, ভাতও খেতে পারবি না, তবু তো নাম হবে কর্মবীর, ধর্মবীর, প্রাণবীর, তবু তো নাম হবে, সবাই নাম করবি। পাকাচিল পেটে গেল কোনো নাম করছে যখন সবাই নাম করবি, লোককে খাওয়া, লোককে আরামে রাখা, আর নিজের সংসারটা ভট্ট করে দিবি। আমি তো সংসার করছি না, আমি সংসার করেছি তুমি সঙ্গেই চালিয়ে যাচ্ছি। একটা ছেলে তার পড়াশোনার জন্য কিছু করবে, কথা বলাও যায় না, একবার গায়ে কামড়ে চা বলা নিজে বলিস বাবা থাকবে, আরাম করে হবে না, পড়াশোনা করতে হবে দিন রাত বসে হবে না। তুমি হয়তো মানুষ, ও হয়তো মানুষ, সেই জন্য বোঝাচ্ছে তুমি এমন জন্য হয়ে গেল ওর মা জীবনটা শেষ করতে পারে, কত উন্নত করছিল আমি শেষ করে কি উন্নত করো? তোমার মতো মাল থাকবে মানে গোলাপ ফুল নিয়ে এসো না, মাল আমার পা থেকেই তো নিয়ে এসেছি। এত হাসি
শান্তি পায় না, একটু দূরে যেমন একটা লোক বিক্রি করে। এই ঘুরছিস কেন এত? কথা বলতে জানিস না? কথা বল, মুখ হলে পেছনে কথা বলা উচিত তো নাকি? ঠিক করে থাকলেই হবে? থেকে থেকে চাপ বেড়ে গেছে, বুঝলি? তেমন যেমন চাপটা তেমন করতে চুপ করে তাহলে চিন্তি করে যাচ্ছি, থাকবি। নরম মাটিতে বিড়াল লাগে জানিস না? আর জামিলা দরকার নেই, কিন্তু আছে কাটে না, জামিলা কি দরকার? আর একদিন ছাপা গাড়িতে কিনে এনেছি, আর ওখান থেকে দুজনকে মাইনে দিয়েছি। ওখান থেকে 2000 ওদের দুজনকে দিয়েছি, আর কালকে টেস্টের জন্য 2500 লিখেছে। এসব নেওয়া হয়েছে, ছাতা কিনেছি। আমাকে সোমবার দিন দিয়ে যেতে হবে, না হলে সেদিকে বাথরুম নিচ্ছি, আমার 1 লাখ পয়সা নেই, আমি কি করবো? হয়ে যাবো। ওগুলো করতে হবে, ওগুলো হবে না, আমার হবে। আমার যেটা আমি তো জানি না, তাহলে বলা উচিত ছিল যে টাকায় হাত দিও না। আমি দেখেছি গাদা আমি কি করবো? গাদা আছে মানে কি? আমাকে বলবেন সমাজে হবে যে মামলা দিয়ে আসতে হবে, যেগুলো এখন আমার এই পয়সা আমার এই হয়ে গেছে। ঠিক আছে, আমি টাকা আজকে দিয়ে দেবো, দেখি যেটা নিয়েছি ওখান থেকে। ঠিক আছে, আমার ডাক্তারের টেস্ট গুলো করবো না কিছু, তাহলে তো হবে, ওতে টাকা অনেক যাচ্ছে। টেস্টের জন্য যেটা নিয়েছি দিয়ে দেবো, আর মাস্টারের জন্য যেটা নিয়েছি সেটা দিয়ে দেবো। আমি তো আর এমনি এমনি শখে কিছু করছি না। আমার বুঝতে পারছি তো শখের বছর জানছি, কিন্তু ঠিক আমি কি করে কি করবো? ঠিক আছে, মানুষের খরচা আছে নাকি? একটা ফ্যামিলির খরচা আছে, কত খরচা আমি সেটা জানতে চাই। এটাও ফ্যামিলির মধ্যে এটা ফ্যামিলির খরচার মধ্যে পড়ে না। ডাক্তারি খরচ, একদিনের একটা হিসেব দিয়ে দেবে। ডাক্তারি খরচ, এগুলো কেনাকাটা, এগুলোকে আমি না ডাক্তারের কারো ক্যান্সারের কথা হচ্ছে ফালতু কথা, মানুষের একটা মানে পাওয়া যাচ্ছে না। আমি তো লিখে রাখি, সেটা দেখলেই হয়। হ্যাঁ, সেটা এবার জানা রইলো, ওখানে হাত দেবো না, কিন্তু আগে সেটা বলে দেওয়া উচিত। বলতে হলে তো বলতে হলে বাড়িতে লোকটাকে তো সর্বদা পেতে হবে, যখন দরকার তখন বলার জন্যে। বলে দিলেই হতো যে ওখানে হাত দেওয়া হবে না। এত টাকা চলে যাচ্ছে, সবই তো হিসেব আছে, এই হিসেবেই তো কিছু যাচ্ছে না। আমি তো লাস্ট মুহূর্তে হিসেব আমি দিয়ে দেবো, আর ওখানে হাত দেবো না। লোনে যারা কি বলতে চাইছে? তাহলে এগুলো কিছু বলতে চাচ্ছি না, আমি কিছু বলতে চাচ্ছি না, এগুলো না এটা সম্ভব না।
এগুলো খরচ হবে না। 30 লাখ টাকা সম্ভব না, 3 মিনিট সম্ভব না। যদি মরে একটা মরবে কি করার নেই। আমি বলতে পারবো না, আমার তার কথা ত্যাগ করবো। মাসে 30-40 হাজার টাকা নর্মাল করতে খরচা হওয়ার কথা না, যেটাও হতো 39 মানে আমি কি হয়ে যাবো, কোনটা বেশি সবই বেশি হয়েছে, তাহলে এত বেশি হয় কি? ঠিক আছে, এবার থেকে মাসে আমি শর্ট করে দেবো বলে আমি ব্যাংক থেকে 10 লাখ টাকা করে দিলাম, তাও ওরা চলে যাবে। মাসে কত হিসেব করে দিয়ে দিও, কোন খাতে কত দিয়ে আলাদা করে রেখে দিও। আমি কত পারবো ওখানে চাইলে আমি পারবো না, তাহলে কিভাবে হবে? কিভাবে হবে বুঝে মর্নিং ব্যাপার হয়ে যাচ্ছে আপনার। আমি বলে দিয়েছিলাম টাকা কিনতে দরকার নেই, ছটা বৃষ্টি হচ্ছে, সবাইকে দিতে দরকার। কোথায় আমি ভিজে গেলাম, ছাতা তো দরকার নেই। রোজ তো আমার ছাতাটা নিয়ে বেরোচ্ছি, আমার দরকার পড়বে না আবার। যত টাকা যে কোনো অবস্থা চলে যাচ্ছে কি করবো, দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো, টাকা জোগাড় করে আমি দিয়ে দেবো, যেটা নিয়েছি কালকে। আমি পারবো না, সেটা তো আগে বললে জানতাম না। কি বলবে আগে, কি বলবে আগে, কি বলবে যে তুমি রোজ করে দিও না। নয় ছয় তো করছি না, সংসারের খরচ না, সংসারের খরচা এগুলো না, ফালতু খরচা, সংসারের খরচা। সংসার আমি সম্মান দিতে দেবো, কিন্তু মানে কত কি করবো বাবা, কিছু করার হচ্ছে না, এত করতে হবে। আমার কথা ছিল আমাদের অন্য কাজগুলি সব হয়ে যাচ্ছে, আমার কথা ছিল সব হয়ে যাচ্ছে। আমি যা যা বলছি সেগুলো কিছু কিছু হচ্ছে। কিসের কথা? ওকে ডাক্তার না দেখা না তো, ওষুধ করলে তো ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ, ওষুধ করলে ডাক্তার দেখাতে হবে, নর্মাল বেশি না পেলে আস্তে আস্তে মাত্রা রাখতে হবে। সে তো রাখতে হবে না, গতর ফাটাতে হবে, তাহলে সব ঠিক হবে। যেটা বলছি হবে এইটা করতে হবে, গতর ফাটাতে হবে। কোথাও পাই গত হচ্ছে বোঝা তারপর নিয়ে চলে আসছে, এই বলছে সেই বলছে, আর মুরগির মতো এখন মুরগি মুরগা হয়ে যাচ্ছে, আমার কথা শুনছে না, ওখান থেকে বলে সাইকিয়াট্রিস্টের কাছে হয়ে যাচ্ছে। ইয়ে করে দিতে হবে, কুকুরকে লাইফ দিয়ে হবে, এখান থেকে কথা বলে নিয়ে আসছে, মাত্র যেতে হবে। জড়িয়ে দিচ্ছে, এত কোনো বুঝতে পারছি না, কোনো লোক নেই, 28 লোকটা একবারে ভালো থেকে বহু কথা করে দিচ্ছে।
টাকাটা দিয়ে দেবো কালকে, আর কোনো টাকা হাত দেবো না, আর তো ইয়ে করার দরকার নেই, বলে দিচ্ছি। কি দিয়ে দেবে, করতে দেবে, সে আমি যেখান থেকে পারি। আমি তাহলে এখানে নিচ্ছি কেন? কেন আমি এখান থেকে নিতে পারবো না? আমি খুঁজতে পারি যে আমার বাইরের লোক থেকে তুমি নিয়ে আসবে। আমি ধার করে হাত দিই না, আমি এই ইয়েতে নিজেরা পাচ্ছি, আমি তো নিজে খেতে করেছি। তো কোনো অমানুষের কাছ থেকে 1 পয়সা নিয়েছি আমি নিই না, আমার কাছে কেউ নেয় সেটা আলাদা। লোকের কাছে এনে দেবো বলছিলাম তাহলে এখান থেকে চলে গেছে, মনে থাক না। আমি জানি আমার এই আছে, আমি 30 টাকা মাইনে দেবো, আমার উপরে প্লেট তৈরি করার কি আছে? আমার কাছে দাঁড়িয়ে থাকা হয়, এখানে বলা উচিত বলা উচিত ছিল। আমি তো জানি ওখানে খরচের টাকা আছে, খরচ করেছে, খরচের টাকা আছে না, ওখানে নিয়ে সরিয়ে রেখে দিতে হবে। সরিয়ে আবার কি রেখেছে? খরচের টাকা মানে আমাকে নিজেগুলো তো আমাকে করতে হবে নাকি? ডাক্তারখানা গেছে, ইয়ে দিতে হবে, যেখানে যখন 6,000 টাকা ইলেকট্রিক বিল দিতে হবে, সেগুলো তো আমাকে করতে হবে নাকি? এই দিনে তো ওই জন্য সেগুলো সব আছে। আমার মাথা যন্ত্রণা আমাকে করতে হবে, তার মধ্যে কাজটা বন্ধ করেছিল, এগুলো আমার কি করতে হবে জানি। আমি তারপরে বলছি না এই শেয়ারে একটা জোগাড় করতে হতো। না না, কেন এইটি করবে? ঘাড়ে তুলেছো কেন? তাহলে ঘাড়ে তুলেছো কেন? সেই জন্য ঘষা হচ্ছে, ঝামা দিয়ে ঘষা হচ্ছে, তাই দিবি তাই না তুললে পারতে, ফ্রি থাকতে ঘাড়ে গান ছড়তে করতে ইয়ে হচ্ছে। ট্যাক্সি করে করে এইখানে ওখানে ঘোরা হচ্ছে। ট্যাক্সি করে যাবো না তো কি হেঁটে যাবো? না ওরা বলে থাকবে পঙ্গু, নিজেও তো আরাম করে পঙ্গু, মোটেই পঙ্গু নয়, একটু সব কাজই হচ্ছে, পঙ্গু বা কি আছে, এদেরকেও পঙ্গু হোক, তারা খাটে, সপ্তাহগুলো টাকা দিয়ে দিয়েছে, তোদেরকেও পঙ্গু হোক, আমি দেখবো তাকিয়ে তাকিয়ে, আমি তাহলে পঙ্গু হব। পঙ্গু হলে বা তোর পঙ্গু হলে তোর এত কাজ হয়, মুখে ওঠে কিছু, সব কিছু পাচ্ছিস বলে হাতে হাতে। পঙ্গু তোর কে আছে করুক না, পঙ্গু তোদের হোক, আমি তাহলে পঙ্গু হব। আমি খেতে খেতে পারবো চিরকাল, খেতে খাচ্ছি, খেতে খাবো। ওখানে আমি ভাবো
হ্যাঁ কোনো তাও তো যেতে হবে। আমি হাউজিং স্থানে চলে যাবো। তোমাকে এরকম বলে তো গেলে আমি এখানে যাবো বুঝতে পারছি আমি কি করে তুমি এখন আমি বলতে পারবো কবে কি বলে গেলাম এখন ফোন টোন করেছে তারা তাদের ফোন আমি কি দুই অফিস যদি বলছি এই জন্যই তারা আমাকে তো বলবে না জিনিসটা বলবো কি বললে কি হবে খেতে হবে মানে আমি আমি কবে ফোন করেছি না পরে কথা সেটা বলতে পারলাম যে এখন ফোন করে হতেই পারে জিজ্ঞাসা তো বলবে না আমি জিজ্ঞাসা করবো বলছি না আমি আমার ঘরে বসে আমার ঘরে কথা বলছিলেন এখন কি আমার কি বলবে মানে একবারে দিয়ে আমাদের কথা বলবো না বললে তো কথা বললে তো তোর সঙ্গে মুখ খুঁজতে কথা বলা যায় আমাকে জিজ্ঞাসা করবে তুমি আসতে পারবে না তাই জিজ্ঞেস করবো কতবারে যাওনি তোমার অফিস থাকে এই আমার তো আজকে জিজ্ঞেস করবো এই এখন জিজ্ঞেস করলাম তো থাকি দিয়েছ 8 মাস তার মধ্যে ঠিক থাকি আমি আর বলবো না তারা কি করবো তারা কি কথা বলবো কথা বলতে কেউ যাবে না কেউ যাবে না বলেই অন্য কেউ যাচ্ছি অনেক লোক যায় না বলি যাবে না দেখাবি তো দরকার নেই তা তো আমি করতাম যেগুলো করার দরকার সেগুলো তো আমি করি আর যেগুলো আগে মাঝে জিনিস সেগুলো শেষ করে দিচ্ছি সেটা একটু বলে না দুনিয়া আজকে আগে যে আমার ভালো মন্দ বলার তো কেউ নেই খুব আছে কে বলবে তারা নিজে বলবে খারাপ ভালোতে পারছে করতে খারাপ লাইফকে নষ্ট করে দিলে ভালো করছে এখন অর্থপথের মতো ধরে বলতে আসলে আমরা ছেড়ে দিয়ে চলে যাবো ছেলেটার থেকে মাথাটা দিয়ে দিয়েছিলাম বুঝলে নাকি আমি সেটা করতে পারবো না আমার সাথে করছে অন্য কেউ বলবে নাকি এটা ভাবি তুমি বলতে চাইছি আমি যেটা বলতে আছি মানে নতুন দেখছে ছেলেকে আজকের দিনের কথা শুনে কথা ভর্তি করা ইয়েতে বলে যে আমি আমার ভালো দেখবো না অন্য দেখবো না অন্যদের বোঝাপড়া করছি আজকের ঢুকি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি এরকম হারামি করা করবে না কোনো হারামি করা করবে না আমার কি ভালো বন্ধ হবে হ্যাঁ কারণ আমার আগে তো চলে যাচ্ছে না আমার তো আগে চলে যাচ্ছে আমার ঘরের লোক আমার এখানে কাজ করছে বাহার তো বন্ধ করছে আমার যে অন্যদিকে ব্যবহার করার চেষ্টা করছে কলেজে ভর্তি হবে না কোনো আমাকে কোনো ডাইরেকশন না কথা বলেছি আমি তো যে কোনো কোনো দরকার না তারপরে ছেলেগুলো তো মাত্রা নেই আমি সেই কথা বলি আমি এখন আমার কথা বলতে পারছি তুমি কেন ওই লেখাপড়া সংখ্যা তো আমার তোমার বড় বাবা তুমি তোমাকে তো আমি শিক্ষায় করি নিজে পড়ে লিখে হবে নিজে পড়ে লিখে হবে করে ওই জন্য হ্যাঁ বিলকুল এখনো তো ট্রাই করি অন্য কিছু করছি ভুল করছো আমি ভুলের জন্য আমি সফর করবো কিন্তু হারামি করার জন্য সফর করবো না আমি কারো হারামি করার জন্য হারামি করলে আমি যাচ্ছি না আমি তো কারো ভালো
আমি বলবো না, আর তোমার বলবো তুমি তার সমানে যাইটা বলো সমানে তার সমানে তুমি যাইটা বলো, কিন্তু কিছু বলো না, করতে যাবো। এখন যদি দেখতাম যে বাইরে তুমি কলেজে ভর্তি করে দেবে, আমার চিন্তা গায়ে তাহলে তার বয়সে সে নিজে যা বুঝতে করবে, তোমার কথা শুনবে না, তাদের করতে ঠিক আছে, তাহলে না বলা কোনো সম্পর্কে সৃষ্টি করতে শুরু করবে, সেটা তার সহ্য করা যায় না। হ্যাঁ, তুমি তার যোগ্য, আমি কিছু যোগ্য না যোগ্য সেটা তোমার যোগ্যতা আমার জানা। আমি এফেক্টেড হয়ে যাচ্ছি, এফেক্টেড হয়ে যাচ্ছ, এই তো কলেজে ভর্তি করবো। সত্যি তো এফেক্টেড হয়ে যাচ্ছি না, পরীক্ষা বাড়তে এখন বলছিলেন না, ওটা বলবো তাহলে এখানে চলে এখানে জানি কেউ উঠে পরীক্ষা বলে দিল, ওটা বলাটা ছেড়ে দাও, বল করে দিয়ে দিলে কেন সেখানে থাকবে, এখানে হবে এখানে কতটা এখানে আসলে বলবে এখানে কতটা আগামীর মতো কথা তো তুমি বলছো, হ্যাঁ কেন হবে পরে তুমি বলে দিলাম, তাই তারা বলবে এই যে আগামীর মতো কথা বলবে, হ্যাঁ সকাল থেকে সৃষ্টি করছে সমস্ত কাজই যায় অনেকেই জানতে না পারে, তুমি তো অনেক কিছু মানে জানো মানে জানো নাকি, হ্যাঁ টিচার বলেও বাংলার টিচার বাবা মানে জানে না, এরকম টিচার অনেক আছে, টিচার আছে বাংলায় স্কুলে যে কথা টিচার ওটা কি জানে না পারে, উপকার বলছে টিচার টিচারই করে নাম টিচারই করে, তার কথা মানে জানে, আমার শিখেও না, তাহলে আমার শিখেও না, আমার শিখেও না আমি জানি, সবাই সব কিছু জানে না, সব কিছু মানে জানে না, তারা মাস্টারে করলো ঠিক আছে তুমি থাকছি কাটা কাটা কথা বলছে, ঠিক আছে তুমি খাওয়া টিভি খাওয়া যেটা আমি বলিনি, আমি বলেছি তোমার বদমাই দিচ্ছি, তুমি বলেছিলে কাল খেলছে কালের সাপ থেকে বেশ কথা তাহলে নিজের মনে হচ্ছে তোমার কথাই তো কথাটা খারাপ শাস্তিদের নয় না হলেই ভালো লাগছে, এদের করতে যারা তারা গাইডেন্স করে, কেউ গাইড করছে, কোনো টিচার হোক কোনো কোচিং হোক কোনো মাস্টার তুমি সেই তো অস্বীকার করতে বলেই তো আমি খারাপ হয়ে যাচ্ছি, তুমি আমাকে আগে বললে তোমার কোনো প্রশ্নই হচ্ছে না, তুমি অসুবিধা করবে না, যা করছে যাচ্ছে তা করছে তার মধ্যে বাধা সৃষ্টি করতে অসুবিধা করবে, যা সুবিধা করেছো আর সুবিধা করার দরকার নেই তোমার, এই বয়সে আর সুবিধা করতে হতো না, সুবিধা করে দিয়েছে ছেলে একদিন অনেক একটা আপনারা বললে রিক্সা বললে জানাই কবে আগে আমার রিক্সা বলবে কত মেনটেন করে কত ঠিক করেছিলাম বলেই ওই শুরু হয়েছে, তাও হতো না, তুমি এত বাধা সৃষ্টি করেছিলে সেটাও হতো না, তুমি চেষ্টা করেছিল ওরা তো শেষ হয়ে যায়, তুমি চেষ্টা করেছিল কিন্তু আমি সেটা হতে দিইনি বলে তুমি এখন গায়ের জ্বালায় বাড়িতে এসে টপের চেষ্টা তারা এমনি প্রাপ্ত তাদের ক্ষেত্রে দশটা দিয়ে দেবে, আর আমার আমি কিছু জানি না, হোটেল থেকে খানার অর্ডার দাও, নিয়ে এসে ঘুরি ঘুরি করাও, আমার যারা এক গ্লাস জলও কাউকে আর দেওয়া হবে, এক গ্লাস জলও আর কাউকে দেওয়া হবে না, অনেক ঘুরি ঘুরি করিয়েছি তাদের পেট ফেটে গেছে, আরো ঘুরি ঘুরি খেতে যায়, তোমার পয়সা আছে
থাকলে